বিশ্বের ধনী ও উচ্চ মধ্যবিত্তদের কাছে গোল্ডেন ভিসা এখন আর শুধু ভ্রমণ বা বসবাসের অনুমতি নয়, এটি হয়ে উঠেছে নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনমানের এক ধরনের নিশ্চয়তা। ২০২৫ সাল সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও নিয়ম কঠোর, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেওয়া। সব মিলিয়ে বদলে গেছে গোল্ডেন ভিসার মানচিত্র। ইউরোপে সবচেয়ে বড় ধাক্কা আসে স্পেন থেকে। দেশটি ২০২৫ সালে তাদের গোল্ডেন ভিসা কর্মসূচি বন্ধ করে দেয়। এতে বিনিয়োগকারীদের নজর ঘুরে যায় মূলত পর্তুগাল ও গ্রিসের দিকে। বহু বছর ধরে জনপ্রিয় পর্তুগালকে ২০২৫ সালে দ্য ইকোনমিস্ট ইকোনমি অব দ্য ইয়ার ঘোষণা করলেও অক্টোবরে নেওয়া এক সিদ্ধান্ত অনেককে হতাশ করে। নাগরিকত্বের জন্য বসবাসের সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়। সঙ্গে যোগ হয় প্রশাসনিক জটিলতা। ফলে পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে ১ দশকেরও বেশি। এই পরিস্থিতিতে নীরবে সামনে চলে আসে গ্রিস। তুলনামূলক কম খরচ, সুন্দর পরিবেশ এবং সহজ নাগরিকত্ব প্রক্রিয়ার কারণে দেশটি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। সেখানে ৭ বছর বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। একই সময়ে ইতালি ধীরে কিন্তু স্থিরভাবে এগোচ্ছে। বিশেষ করে যুক্তরাজ্যের কর নীতিতে পরিবর্তনের পর অনেক ব্রিটিশ নাগরিক ইতালির দিকে ঝুঁকছেন। ২০১৮ সালে যেখানে আবেদন ছিল মাত্র ৮টি, ২০২৫ সালের শেষে তা বেড়েছে প্রায় ৬৩%। তবে বিতর্কে পড়ে মাল্টা। ২০২৫ সালের মে মাসে ইউরোপীয় আদালত তাদের গোল্ডেন পাসপোর্ট কর্মসূচিকে অসাংবিধানিক ঘোষণা করে। এতে সরাসরি অর্থের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি প্রশ্নের মুখে পড়ে। ইউরোপের বাইরে বড় চমক দেয় নিউজিল্যান্ড। দেশটি ইংরেজি ভাষার শর্ত তুলে নেয়, চালু করে নতুন বিনিয়োগ প্যাকেজ এবং আবারও বাড়ি কেনার সুযোগ দেয় গোল্ডেন ভিসাধারীদের। নিরাপদ সমাজ ও উন্নত জীবনমানের কারণে দেশটি এখন নতুন হটস্পট। বরং ২০২৬ সালে এটি নতুন রূপে আরও বিস্তৃত হবে। গ্রিস, ইতালি ও নিউজিল্যান্ড এই ৩ গন্তব্যই এখন আলোচনার কেন্দ্রে। সাবা খান, নাগরিক প্রতিদিন।